জিরাজ সাকসেশন ঘটে এমন একটা জায়গায় যেখানে জল কম থাকে, টেম্পারেচার হাই থাকে এবং নিউট্রিশন খুব কম থাকে। ওখানে থাকা পাথরগুলিতে প্রথমে ক্রাস্টস লাইকেন আসে, যারা অ্যাসিড ক্ষরণ করে পাথরটাকে ক্ষয় করতে শুরু করে। এছাড়া আবহাওয়ার কারণেও ওখানকার পাথরগুলিতে ছোটো ছোটো গর্ত বা পিট তৈরি হয়। পরবর্তীকালে সেই পিটে বাতাসের মাধ্যমে ধুলো এসে জমা হতে লাগে এবং ক্রাস্টস লাইকেনের অবশিষ্ট দেহাংশ থাকে, যেটা ওই ধুলোতে অর্গানিক ম্যাটার অ্যাড করে। এরপর সেখানে ফোলিওজ লাইকেন আসে, ওই পিটগুলিতে ফোলিওজ লাইকেন ডেভেলপ করে এবং এই ফোলিওজ লাইকেনের শিকড় আরও গভীরে যায় এবং সেই পাথর থেকে আরও বেশি মিনারেল ক্ষরণ করে নিয়ে আসে। এরপর পরবর্তীকালে সেখানে মস গ্রো করে। একটা কমিউনিটি গ্রো করলে আরেকটা কমিউনিটি মারা যায়, যেমন ক্রাস্টস লাইকেন মারা যায় যখন ফোলিওজ লাইকেন ডেভেলপ করে, ফোলিওজ লাইকেন মারা যায় যখন মস ডেভেলপ করে। মসের শিকড় আরও গভীরে যায়, তার ফলে আরও বেশি পরিমাণে মিনারেল পাথর থেকে বেরিয়ে আসা শুরু করে। এছাড়া আবহাওয়া বিকার তো সবসময় লেগেই আছে পাথরকে ক্ষয় করার জন্য। মস স্টেজের পর গ্রাস স্টেজ ডেভেলপ করে, গ্রাসের শিকড় আরও গভীরে যায়, ফলে সেটা আরও পাথর থেকে মিনারেল বের করে আনে। গ্রাস স্টেজের পর শার্প ডেভেলপ করে, মানে ছোটো আকারের গাছ। এর ফলে সেখানে বীজ সৃষ্টি হয় এবং বীজের ফলে সেখানে বিভিন্ন ধরনের ইনসেক্ট এবং ছোটো ছোটো অ্যানিমাল আসা শুরু করে। অবশেষে শেষ স্টেজটাকে বলা হয় ক্লাইম্যাক্স স্টেজ। ক্লাইম্যাক্স স্টেজে যদি বৃষ্টি বেশি হয় সেই জায়গাতে, তাহলে সেটা ট্রপিক্যাল ফরেস্ট হবে। যদি আরেকটু বৃষ্টি কম হয় তাহলে সেটা টেম্পারেট ফরেস্ট হবে এবং যদি সেখানে আরও বৃষ্টি কম হয় তাহলে সেটা গ্রাসল্যান্ড হবে।